শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালের সমস্ত কাজবাজ সেরে আমি এখন রান্নাঘরে যাব। বাইরে খুব বেশি ঝলমলে রোদ না হলেও আকাশটা বেশ পরিষ্কার আছে। আপাতত এখনও বৃষ্টি শুরু হয়নি, তবে কখন যে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি আমাদের এই পাশের উঠোনে একটি খরগোশ ছোটাছুটি করছে। ও প্রতিদিনই মোটামুটি একবার দুবার করে আমাদের উঠোনে চলে আসে। সুপারি বাগানে ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো আমি অনেকক্ষণ থেকে ওকে ডাকছি, কিন্তু ও না আর কাছে আসছে না। এদিকে আবার হঠাৎ করে বৃষ্টি নেমেই পড়ল। তো দেখুন হাঁসগুলো কি সুন্দর করে ভিজছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। রান্নাঘরে কাজ সারতে সারতে এদিকে আমি একটু টুক করে ভিডিওটা করে ফেললাম। বেশ ভালো লাগছে, গাছে পাতাগুলো এত সুন্দর করে নড়ছে, বৃষ্টির জল পড়ছে, মানে ভালো লাগছে দেখতে। দারুণ গরম, কিছুক্ষণ পর পর একটু করে ঠান্ডা হাওয়া, মনটা জুড়িয়ে যায়। বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেলেও চলে আসলাম আবার আপনাদের সাথে কথা বলবার জন্য। অসম্ভব বৃষ্টি পড়েই চলেছে, মারাত্মক গরমের পরে এত বৃষ্টি এই যে হবে এটা ভাবাই যাচ্ছিল না। যা হয় এদিকে উত্তরবঙ্গে। তো আমিও সকাল সকাল বাসি কাজ সেরে ঠেরে স্নান টান করে, আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না চটপট করে নিলাম। তো একবার দেখিয়ে ফেলি কি কি রান্না করলাম। গরম গরম ভাতের সাথে মুগ ডাল, এটা কোয়াশ আলুর তরকারি পাঁপড় দিয়ে, আর এটা পাঁচমিশালি সবজি, এদিকে বড়া আছে, আর এটা চাল কুমড়ো ঘন্ট, একটু পোস্ত আর মগজদানা দিয়ে করেছি, আর এটাও ডাল। তো আজকে এতটুকুই, শনিবার। এদিকে বাচ্চাদের দুধটা জাল দিয়ে ফেলেছি, আর এদিকে প্রেসারে ভাত হয়েছে হাঁস আর কুকুরের জন্য। রান্নাঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হলে এখন ঘরে চলে যাই আজকে সারাটা দিন ধরে সেলাই করব, কারণ আর কোনো কাজ নেই। বৃষ্টি না থাকলে প্রচুর কাজ থাকে, তো আর যেহেতু বৃষ্টি নেই সেহেতু আজকে প্রচুর কাজ। তো আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, তো যেখানে যাচ্ছি সেখানে চলুন দেখুন কি অপরূপ দৃশ্য। এটা না দেখলে ভাবাই যায় না যে পাহাড় এতটাই সুন্দর হয়। দূর থেকে মেঘগুলো দেখা যাচ্ছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা আজকে পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পাহাড়ের রাস্তাগুলো। দারুণ লাগছে, মানে যদিও এটা মোবাইলে ভিডিও করা তো তাই আপনাদের পরিষ্কার দেখাতে পারছি না, তবুও যতটুকু সম্ভব আপনারা দেখুন। আপনারা অনেকেই ভাবছেন আমি কোথায় আছি, তাই না? আমি উত্তরবঙ্গে কুমারগ্রাম দুয়ার এলাকায় আছি, যেখানে ভুটান মানে প্রতিবেশী দেশ শুরু। তো ওই পাহাড়টা যে দেখা যাচ্ছে ওটা ভুটানের। তো আমাদের এখান থেকে 20 মিনিট লাগে ওই পাহাড়ে পৌঁছতে। ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার বললেই চলে আমার বাড়ি। তো বন্ধুরা, অনেকটা সময় পেরিয়ে এসেছি। তো
বিকালে তো ঘুরে আসলাম, তারপরে অসম্ভব মেঘ কালো করে এসে বৃষ্টি নামলো, এখনও বৃষ্টি চলছে। তো ঘুরিতে এখন 7:30 বাজে, মেয়েকে পড়াতে বসেছি, তো মেয়ে পড়ছে, আর অনেকটাই সময় হয়ে গেছে। যাই হোক, আজকে আর ওকে পড়ে এসে খেলা করতে দিয়ে নেই, তাড়াতাড়ি করে ওকে দুধ দিয়েছি, দুধ বনভিটা বিস্কুট দিয়ে খেয়ে ও সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছে। এখন আমি একটা জিনিস আপনাদের দেখাবো, তো সেটা শুরুর সময় আমি জাস্ট দেখিয়েছিলাম, শেষ হওয়ার পরে আর দেখায়নি, তাই দেখিয়ে নিই। তো মেয়ে পড়ছে এখন, ইংরেজিটা পড়ছে, তো বাংলাটা আমি কমপ্লিট করলাম, যেহেতু ওর তাড়াতাড়ি পরীক্ষা। তো যাই হোক, ও পড়ছে, পড়ুক, আমিও আর ভিডিওটাকে এখন বাড়াবো না, আপনাদের জিনিসটা দেখিয়ে দিয়েই। সেটা হচ্ছে এই ব্লাউজটা। যখন আমি ব্লাউজটা ফার্স্ট শুরু করি, তখন আমি ব্লাউজটাকে দেখিয়েছিলাম, মানে তখন পিস ছিল যে ব্লাউজটা করব, সেটাই সঙ্গে সঙ্গে এটা ব্লাউজটা আমি করে ফেলেছি। এটা সামনের দিকটা দেখালাম, এটা হচ্ছে পেছনের ভি নেক দিয়ে ব্লাউজটা। তো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, দেখে বলবেন কেমন হয়েছে। আর এই দিকটা তো সামনে এটা দেখিয়ে দিলাম, এটা প্যাডেড ব্লাউজ। আর এই শাড়িটা হচ্ছে এই ব্লাউজটার শাড়ি, তো এটারও ফলস পাড় লাগানোর মানে ছিল, তো ফলস পাড়টাও লাগানো হয়ে গেছে। এই শাড়িটা, এই ব্লাউজটা তো কোনো একজন কাস্টমারের, তো হয়ে গেছে, এটা কমপ্লিট দেখিয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখেছেন পড়ার কি নমুনা। তো এখন আমি ওকে একটু আবার পড়াবো, তাই সুতরাং আজকে এখানে এই ভিডিওটি আমি শেষ করছি। সকল বন্ধুদের বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।